আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে শুরুতেই আমি আপনাদেরকে করাইজা রোগ নিয়ে কিছু কথা বলবো। আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার একটা মুরগির করাইজা রোগের কারণে কতটুকু ক্ষতি হয়েছে একদিনের ভিতরে। আর সেই করাইজা মুরগির রোগ থেকে আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো 4টা মুরগি সেম রোগে আক্রান্ত হয়েছে, যার কারণে আমি এগুলারে সরাই রাখছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমি এখানে এগুলারে সরাই রাখছি, যাতে করে এগুলার যে করাইজা রোগ হয়েছে সেই রোগগুলা যাতে অন্যগুলার মধ্যে না ছড়ায়। আর আপনারাও সেম কাজটা করবেন। করাইজা রোগ হলে যত দ্রুত সম্ভব মুরগগুলাকে, যেগুলা মুরগ আক্রান্ত হয়েছে সেইগুলা মুরগকে এখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করবেন, অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবেন, যাতে করে এই রোগগুলা অন্য মুরগির উপরে না ছড়ায়। তো আমি এখন এই মুরগগুলার ডব দিব। আর আমি গত ভিডিওতে বলছিলাম যে কোন ডবস দিলে মুরগিগুলার করাইজা রোগ খুব দ্রুত সেরে যাবে। আমি আপনাদেরকে এখন আবার দেখানোর চেষ্টা করতেছি। এই যে সেই ডবটা ভালো করে দেখে নেন, নামটা হলো সিনোবোডেক্স বেট। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। আমি আনছিলাম 80 টাকা করে, আপনাদের ওইদিকে কত জানি না। আপনারা ভালো করে যাচাই বাছাই করে সেম কোম্পানির সেম নামের সেম ওষুধটি আনবেন, দেখবেন খুব দ্রুত সহকারে আপনার মুরগির করাইজা রোগ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো আমি এখন এগুলারে ডব দিব, সাথে কোয়েলগুলারে খাদ্য দিব, পানি দিব। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, আমাদের যে 3টা মুরগি বসছিল, দেশি মুরগি বসছিল, সেগুলা থেকে একটা তো বাচ্চা নিয়ে ফুটে বের হয়ে গেছে। আর এই যে আরেকটা এখানে বসে আছে, আর এই যে আরেকটা দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ সবগুলা বাচ্চা ফুটেই ফেলছে। আগামীকালকে এগুলো এখান থেকে বের করে রোদে দিয়ে দিব। এখন আপাতত এখানে থাক, বোর্ডিং এর কাজ করবে এই মুরগিটায়। আর আমাদের যে কোয়েল পাখি মাশাআল্লাহ এখন 100% ডিম দেয়। প্রায় দৈনিক 20টা কোয়েল থেকে আমি প্রায় 20টাই ডিম পেয়ে যাই। আর এই যে আমাদের দেশি মুরগি, এই মুরগির বাচ্চাগুলো আমাদের প্রচুর সমস্যা করে। তো একদিকে লাভ হয়, এই যে দেখতে পারতেছেন এখন যে করাইজা রোগে আক্রান্ত যে মুরগিগুলো হয়েছে, সেই মুরগিগুলোর যে খাদ্য দেয়, তারা যে খাদ্যগুলো ইনভেস্ট করে সেইগুলা খাদ্য আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলে। একদিকে ভালোই হয়েছে, খাদ্যগুলো নষ্ট হয় না। আর আমাদের সেই পঙ্গু হয়ে যাওয়া মুরগিটা এখন মাশাআল্লাহ অনেক সুস্থ আছে, শুধু হাঁটতে পারে না। এই মুরগির ট্যাংটা এখনো সুস্থ হয় নাই, ভালো হয় নাই। এমনিতে অন্য দিক দিয়ে সবকিছু ঠিকঠাক আছে। তো আপনারা দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আরেকটা জিনিস, আমাদের যে এখানে মিশরীয় ফার্মি যে মুরগাগুলো ছিল, সেগুলো মুরগা আমরা বিক্রি করে দিয়েছি। আমি একটা সেল পোস্ট দিয়েছিলাম, ইউটিউবে ভিডিও পোস্ট করেছিলাম। তারপর আবার আমাদের যে বানিয়াচং ফার্মি হেচারি নামের ফেসবুক পেজ আছে, সেটার মধ্যে পোস্ট করছিলাম। তা দেখে অনেক ভাইয়েরা আমাকে কল দিছেন, নক দিছেন, অনেক ভাইয়েরা আসছেন, দেখছেন। তারপর তাদের সাথে কথাবার্তা বলে আমি নরসিংদী একটা ভাইয়ের কাছে মুরগগুলা সেল করে দিয়েছি। আর মুরগগুলার দাম আমি রাখছি তার কাছ থেকে, এমনিতে তো আমি 400 টাকা কেজি রাখতাম, কিন্তু ভাই দূর থেকে আসার কারণে ওনাকে আমি 70 টাকা কেজি হিসেবে দিয়ে দিছি। যেহেতু উনি আমার ভিডিও দেখে আসছেন, তো ওনার হিসাবটা অন্যরকম। যেহেতু আমার বিয়ে, তাকে তো একটু ছাড় দেওয়াই যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগাগুলা সবাই এগুলারে দেখে একটু মাশাআল্লাহ বলবেন। আর আমাদের এই মুরগিগুলা ডিম পাড়া শুরু করে দিবে। এগুলার প্রায় ডিম পাড়ার বয়স হয়ে গেছে। আমরা যখন আনছিলাম তখন তারা বলছিল 5 মাসের মাথায় ডিম পাড়া শুরু করবে। তো আশা করি 4 মাস 4.5 মাসের মতো হয়ে গেছে। এখন দেখা যাক কিছুদিন পর কতগুলা মুরগি ডিম পাড়া ধরে। আর আমি যেমনটা বলছিলাম, এই মুরগিগুলা যখন ডিম পারবে তার 1 সপ্তাহের ভিতরে যতগুলো ডিম পারবে সবগুলো আমি মসজিদ দিয়ে দিব। তো আপনারা দোয়া করবেন যাতে মুরগিগুলো বেশি বেশি ডিম পারে, আর আমি যাতে বেশি বেশি মুরগি ডিম মসজিদে দিতে পারি। তো এখন আমি মুরগিগুলোর খাদ্য দেই, ডব দেই, আপনারা দেখবেন। আগে আমি এখান থেকে কোয়েলের খাদ্যগুলো দিব। আমাদের কোয়েলের পাখি তো অল্প, যার কারণে আমরা খাদ্যর বস্তা না এনে অল্প অল্প করে আনি। আর কোয়েলগুলা কিন্তু আপনার বেশি খাদ্য খায় না, কোয়েলের মধ্যে প্রচুর লাভ। আপনারা যারা ভাবতেছেন কেমন খারাম দেবেন, আমার কাছ থেকে যদি আপনারা পরামর্শ নেন, তাহলে আমি বলবো আপনার কোয়েলের খারাম যদি দেন, তাহলে 100% আপনারা লাভ করবেন। কারণ এই যে আমাদের এই কোয়েল পাখিগুলো আছে, এই কোয়েল পাখিগুলোকে আমি এখন পর্যন্ত কোনো ধরনের ওষুধ খাওয়াই নাই, শুধুমাত্র ডিম পাড়ার জন্য যে ইসেল খাওয়ানো লাগে আর ভিটামিনের জন্য যাতে ছান ডিম না পারে, সেগুলোর জন্য ওষুধ খাওয়াই। এই 2টা ওষুধ ব্যতীত আমি অন্য কোনো ওষুধই খাওয়াই নাই। তো আপনারা যদি খামার দিতে চান, তাহলে আমার পরামর্শ হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কোয়েলের খামার দেয়। এমনকি আমিও চিন্তা করতেছি আমরা যে খামার তৈরি করব, সেই খামারের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে অর্ধেক জায়গা ফার্মি মুরগ রাখবো, আর 500 কোয়েল পাখির একটা খাঁচা কিনে আন, যাতে করে আমরা কোয়েল পাখি লালন পালন করতে পারি। আর আমি আবারও বলি, কোয়েল পাখি আমি এই জন্যই উঠাবো, কারণ হলো গিয়া কোয়েল পাখির মধ্যে লস নাই, ওষুধ বাকরের চিন্তা নাই, খাদ্য নিয়ে চিন্তা নাই, আর রোগবালার তো কোনো চিন্তাই নেই। তো আপনারা যারা খামার দিতে চান, তাদের জন্য কোয়েল পাখির খামারটা অনেক উপকারী আসবে।
আর এগুলার ইনভেস্ট কম কিন্তু আপনার লাভটা বেশি। সো আপনারা চাইলেই কোয়েল পাখির খামার দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।